আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব বেসিক ম্যাথ সিরিজের আরও একটি ক্লাস। এখানে আমি আপনাদের শেখাবো সময় ও কাজের ক্ষেত্রে ঐকিক নিয়ম কিভাবে করতে হয়। এখন দেখেন, আমি যদি আপনাকে বলি যে আমি একটা অঙ্ক লিখে রেখেছি, 15 জন লোকের একটি কাজ করতে সময় লাগে 3 ঘন্টা। সুতরাং 5 জন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে? এই নিয়মগুলোর ক্ষেত্রে, সময় ও কাজের ক্ষেত্রে দেখবেন যে যদি লোকের সংখ্যা অথবা দিনের সংখ্যা কমে যায়, কি বললাম, যদি লোকের সংখ্যা অথবা দিনের সংখ্যা কমে যায় তাহলে ভাগের পরিবর্তে গুণ করতে হয়। কেন এই নিয়মটা প্রযোজ্য? দেখেন, এইখান থেকে দেখেন, 15 জন লোক একটি কাজ করতে পারে 3 ঘন্টায়। তাহলে এখন দেখেন, একজন লোক কয় ঘন্টায় করতে পারবে? 15 জন করতেই 3 ঘন্টার দরকার হয়, তাহলে একজন করতে অবশ্যই বেশি ঘন্টার দরকার হবে। সেজন্য এখানে ভাগের পরিবর্তে গুণনের নিয়ম দ্বারা করতে হয়। তো এখন আমি অঙ্কটা করে ফেলি। দেখেন, 15 এখন 15 জনের একটি কাজ করতে 3 ঘন্টা লাগে, তাহলে একজনের একটি কাজ করতে কতক্ষণ লাগবে? অবশ্যই বেশি লাগবে। 15 জনই 3 ঘন্টা যাবত করতেছে, তাহলে একজন আরও বেশি সময় লাগবে। তাহলে আমি এখানে কি লিখবো? 15 গুণন 3। এখন আমি কি লিখবো? এখন বলছে যে 5 জন লোক ওই কাজটি করতে কত সময় নেবে। তাহলে আমি 5 জন লোক কাজটি করতে সময় লাগে, তাহলে এখন দেখেন, 15 গুণন 3 ডিভাইডেড বাই 5 ঘন্টা। তাহলে 3 পাঁচা 15, 3 থেকে 9 ঘন্টা। অর্থাৎ 15 জনের কাজ করতে কত সময় লাগবে? 15 জনের কাজ করতে লাগবে হচ্ছে 9 ঘন্টা সময়। তো এই অঙ্কটার একটা শর্টকাট শেখা দরকার, যেটার সাহায্যে আপনারা খুব সহজেই এমসিকিউগুলো সলভ করতে পারেন। তো কিভাবে শর্টকাটটা শিখবেন? এখন আমি আপনাদের শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে এমন যে প্রথম যে পরিমাণ লোক বা হচ্ছে দেয়া থাকবে, প্রথম যে পরিমাণ লোক বা শ্রমিক অথবা যা দেয়া থাকবে, তাহলে আমি লিখবো হচ্ছে প্রথম লোক বা শ্রমিক। প্রথম লোক বা শ্রমিক গুণন, মানে যে দিন বা যে সময়গুলো দেয়া থাকবে ওইটা, অর্থাৎ দিন বা সময়, ডিভাইডেড বাই পরিবর্তিত শ্রমিক, পরিবর্তিত বা লোক, পরিবর্তিত শ্রমিক বা লোক। অর্থাৎ প্রথমে প্রশ্নে যেটা দেয়া থাকবে, যে এই যে এই অঙ্কটায় সাপোজ যে 15 জন লোকের একটি কাজ করতে সময় লাগে 3 ঘন্টা, তাহলে প্রথম দেয়া আছে কি 15 জন, তাহলে আমি 15 দিন নিলাম। আর সময় কত আছে? 3, তাহলে এখানে 3 দিলাম। দেখেন, প্রথম দেয়া আছে আমার কি, প্রথম দেয়া আছে হচ্ছে 15 জনের কাজ করতে কত সময় লাগে? এই যে 15 জন শ্রমিক নিলাম, গুণন সময় কত লাগে? 3 ঘন্টা, সময় বা দিন বললাম। আর পরিবর্তিত শ্রমিক আমার কত? 5। তাহলে এই অঙ্কটা এইভাবে আমরা খুব সহজেই এই অঙ্কটা করে ফেলতে পারি। আমরা মাত্রই যে নিয়মটা শিখলাম তার উপর ভিত্তি করে আমরা আরও একটি অঙ্ক এখানে সলভ করে ফেলব। এখন দেখেন, সলভ করব হচ্ছে প্রথমে আমরা আমাদের জেনারেল নিয়মে আমরা যেভাবে সচরাচর অঙ্ক করি সেভাবে করব। তারপরের বার আমরা কি করব? আমরা শর্টকাটে অঙ্কটা সলভ করব। দেখেন, 12 জন লোক একটি কাজ করতে পারে 20 দিনে, তাহলে 12 জনের করতে 20 দিন সময় লাগে। তাহলে আমি কি লিখে ফেলি? 12 জন লোকের দরকার হয় 20 দিন। এখন 12 জন লোকের দরকার হয় কয়দিন? 20 দিন। সুতরাং একজন লোকের কতদিন দরকার হবে? দেখেন, 12 জন লোক 20 দিনে কাজ করতেছে, অর্থাৎ আপনারা 12 জন একটা কাজ 20 দিনে করতে পারতে, মানে করবেন। এখন করছেন, সরি, ধরেন 12 জন লোক আপনারা 12 জন একটা কাজ 20 দিনে করছেন। এখন আমি যদি আপনাকে বলি যে ওই একই কাজ আপনার একার করতে হবে, তাহলে আপনার কতদিন সময় লাগবে? অবশ্যই বেশি দিন সময় লাগবে। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি? যে গুণন আকারে এভাবে লিখব, 12 গুণন 20 দিন। এখন আমি যদি বলি যে 20 জন লোক দিব আপনাকে, তাহলে 20 জন লোকের দরকার হয়, তাহলে আমরা কিভাবে লিখব? 12 গুণন 20 ডিভাইডেড বাই হচ্ছে 20। তাহলে হচ্ছে
এটা কাটা গেল 20 কাটা, তার মানে হচ্ছে 12 দিন। তাহলে আমার কত দিন হবে? 12 দিন। এখন যদি আমরা শর্টকাটটা দেখি, তাহলে আমার শর্টকাটটা কি ছিল? প্রথম লোক যেটা উল্লেখ থাকবে, এই যে আমার প্রথম লোক কতজন উল্লেখ আছে? 12 জন আছে। তাহলে আমি এই 12 দিলাম। আর প্রথম যে দিন উল্লেখ থাকবে, দিন কত আছে? 20। তাহলে আমি দিলাম হচ্ছে 20 ডিভাইডেড বাই পরিবর্তিত লোক আমার কত? পরিবর্তিত লোক